তাদেরকে মোটেও ভালো লাগে না। আছে না? আছে কি নাই? অবশ্যই আছে। এজন্য আমি আপনাদের কাছে আবদার করব, আমাদের নবী শেষ নবী, এটা মৃত্যু পর্যন্ত বিশ্বাস করতে হবে। কয় আমরা রসুলকে মানি না, রসুলের পক্ষে যারা কথা বলে শেষ নবীর পক্ষে, এ উলামা ইকরামদেরকে আমরা মানি না। আর আমাদের কথা কি জানেন? আমাদের কথা হলো, আমাদের সবার একই আওয়াজ যে আমরা শেষ নবীকে শেষ নবী মেনে নিয়েছি। যারা কাদিয়ানি, যারা কি ভাই কাদিয়ানি, তারা কিন্তু বলে যে আমরা শেষ নবীকে মানি না। এবং যারা কথা বলে, হুজুররা যারা বলে শেষ নবী আছেই, আমরা তাদেরকেও মানি না। আমাদের স্পষ্ট ভাষা, আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, উলামা ইকরাম রসুলের পক্ষে আছে, থাকবেন, এবং যাদের ভিতর ঈমান আছে তারা রসুলের পক্ষে আছে, থাকবে। বরং যারা রসুলের বিরুদ্ধে কথা বলবেন, আমরা তাদেরকে উপযুক্ত জবাব দেব। বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই, এলাকার মা ও বোনেরা, ও আমার স্টেজের আমার যুবক ভাইরা, ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা, আমরা ঈমান ভঙ্গের কারণ তাহলে 3 নম্বর কারণ বুঝতে পারলাম, আমাদের রসুল শেষ নবী। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে কি মনে করা? উত্তম মনে করা। রসুলের আদর্শ কি? রসুল যেভাবে সুন্নাত পড়েছে, আমরাও সুন্নাত নামাজ সেভাবে পড়তেছি। এই আদর্শকে তারা কি করে? ভালো মনে করে না, খারাপ মনে করে, উত্তম মনে করে না। আর আমরা রসুলের আদর্শকে কি মনে করি? উত্তম মনে করি। 5 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 5 নম্বর কারণ হলো আল্লাহ রসুল যত বিধিবিধান নিয়ে আসছে তার মধ্যে কোনো একটাকে অস্বীকার করা। আল্লাহ রসুল নিয়ে আসছেন, আল্লাহ রসুল বলেন যে মাথায় টুপে দাও, এটা তোমাদের জন্য সুন্নাত। গায়ে পাঞ্জাবি দাও, এটা তোমাদের জন্য সুন্নাত। কিন্তু এই বিধিবিধানকে যারা ছেড়ে দেয়, এই বিধিবিধানকে নিয়ে যারা কটূক্তি করে, অনেক লোক আছে আল্লাহর রসুলের বিধিবিধান নিয়ে কটূক্তি করে। আছে না নাই? অনেক লোক আছে তারা আল্লাহ রসুলের বিধিবিধান নিয়ে কি করে? কটূক্তি করে। আল্লাহ রসুল যত বিধিবিধান নিয়ে আসছে, এই বিধিবিধান অনেকেই আছে তারা মানে না, আবার অনেকেই আছে তারা কটূক্তি করে। এগুলো সব ঈমান ভঙ্গের কি কারণ? 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ রসুল এবং উলামা ইকরাম সুন্দরভাবে সিরিয়াল দিয়ে দিয়েছেন। 7 নম্বর কারণের ভিতরে আছে জাদু করা। কি করা? জাদু করা। অনেক লোক আছে জাদুকে কি করে? সমর্থন করে। যখন হুজুররা আওয়াজ করে তখন হুজুরদের বিরুদ্ধে লেগে যায়। জাদু করা হালাল না হারাম? হারাম। এটা হলো ঈমান ভঙ্গের কি কারণ? জাদু করা যাবে না। তারপরে 8 নম্বর কারণ হলো যে আল্লাহ রসুল যে আমাদের নবী, তাকে বাদ দিয়ে অন্য কাউকে ঊর্ধ্বে মনে করা, ওপরে মনে করা। অন্য কাউকে কি করা? ঊর্ধ্বে মনে করা। অন্য কাউকে ওপরে মনে করা। যে আমার বাবা আমার কাছে প্রিয়। হ্যাঁ, অনেকে আছে না বাবার দরবারে যায়, অনেক মহিলারাও আছে, অনেক মা বোনেরা আছে, তারা বাবার দরবারে যায় যে সন্তান চায়। আছে না? আছে। নিঃসন্দেহে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, আর সঙ্গে সঙ্গে তার ঈমান চলে গেল। এজন্য মা ও বোনেরা, আপনারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাইবেন না। কেউ আল্লাহর কাছে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চায় তাহলে তার ঈমান থাকে? তার ঈমান ভেঙে যায়। এজন্য ভাই হাজরিন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাওয়া যাবে না। এবার 9 নম্বর কারণ হলো, 9 নম্বর কারণের ভিতরে সুন্দরভাবে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অনেক লোক আছে এই দিন থেকে কি করে? মুখ ফিরিয়ে নেয়। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। এজন্য এলাকার মা ও বোনেরা, আমি আপনাদের কাছে আবদার করব, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। যারা এই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নাই,
নিঃসন্দেহে তাদের ঈমানও ভেঙে যায়। আর যার ঈমান ভেঙে যায়, কিয়ামত পর্যন্ত যদি তার বয়স শেষ হওয়া পর্যন্ত যদি ইবাদত করে, এই ইবাদত কোনো কাজে আসবে না। আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সর্বপ্রথম এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং তার রাসূল আমাদের শেষ নবী। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। তারপরে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া হজ্জাল বাইত, কয় মক্কা শরীফে যে হজ করা, ও সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখা। এগুলো হলো ইসলামের 5টি ভিত্তি রয়েছে। সে 5টি ভিত্তির কথা আমি আপনাদের কাছে বললাম। এলাকার মা ও বোনেরা, তাহলে আমরা বুঝতে পারলাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যে সমস্ত মানুষরা এটাকে অস্বীকার করবে তাদের ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের কোনো একটা কারণ যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে তার ঈমান ভেঙে যাবে। এজন্য আমি আপনাদের কাছে আবদার করব, ঈমান ভঙ্গের যে কারণগুলো আমি আপনাদের কাছে আলোচনা করলাম, এই ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদেরকে অবশ্যই ধরে রাখা লাগবে। এই ঈমান ভঙ্গের কারণগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার ঈমান আছে না নাই। যেরকম ভাবে নামাজ ভঙ্গের কারণ যারা জানে তারা বুঝে যে আমার নামাজের ভিতরে আমার নামাজ ভেঙে গেছে কিনা। যারা উযু ভঙ্গের কারণ জানে তারা জানে যে আমার উযু আছে কি নাই। কিন্তু আপনি যদি না জানেন, রে এলাকার মা ও বোনেরা, আপনারা যদি না জানেন ঈমান ভঙ্গের কারণ, তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে আমার ঈমান আছে না নাই। আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, ঈমান ভঙ্গের কারণ যদি কোনো একটাকে আপনি অস্বীকার করেন, নিঃসন্দেহে আপনি কাফের হয়ে যাবেন। এরে এলাকার মা ও বোনেরা, আমি আপনাদের কাছে আবদার করব, ঈমান ভঙ্গের কারণের সাথে সাথে আপনারা পর্দাও করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। এর এলাকার মা ও বোনেরা, আপনারা স্বামীর ইতাআত করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, রমজান মাস আসলে 30টা রোজা ঠিক মতো আপনারা পালন করবেন। এগুলো আপনাদের জন্য একটা ফরজ কাজ। দেখেন, অনেক স্ত্রী আছে তারা স্বামীর কি করে না, ইতাআত করে না, স্বামীর খেদমত করে না। আছে না নাই? এমন অনেক আছে, কয় স্বামীর তো খেদমত তো দূরের কথা, স্বামীর কথাও শুনে না। অনেক লোক আছে না নাই? স্বামীর খেদমত যদি আপনি না করেন, স্বামীর কথা যদি আপনি না শোনেন, তাহলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আপনি তো রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে গেলেন, আপনি তো কোরআনের বিরুদ্ধে চলে গেলেন, আপনি তো কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে চলে গেলেন। মা ও বোনেরা, অবশ্যই আপনারা আপনাদের স্বামীর কথা মতো চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে ঠিক আছে ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার ইবাদতের জন্য ইবাদত আপনি করতেছেন, কিন্তু স্বামীর ইতাআত আপনি করতেছেন না, স্বামীর খেদমত আপনি করতেছেন না, তাহলে ইবাদত দিয়ে আপনার কি কাজে আসবে? এজন্য আমাদের যেভাবে আমাদের স্বামী বলে, ইসলামের ভিতরে থেকে যেভাবে আমার স্বামী আমাকে যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো, এটা হলো আমার জন্য ইসলাম। কিন্তু স্বামী বলছে নামাজ পড়ো, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে কি লাভ হলো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়া ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজকে কায়েম করো। কেননা নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম মিফতাহুল জান্নাতি সালাত, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাবে যদি আপনি বাধা হয়ে যান, তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না।
আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং স্বামীর ইতাআত ঠিকমতো করবেন। স্বামীর ইতাআত ঠিকমতো করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার নয়, দুইবার নয়, 82 জায়গায় স্পষ্টভাবে বলে দিয়েছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ এটা একটা দামি সম্পদ। কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব আগে নেওয়া হবে। যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা ঠিকমতো নামাজ পড়বেন তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস, আর যারা নামাজ পড়বে না তাদের জন্য হলো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ এবং যে ঈমান ভাঙ্গের কারণ বললাম এগুলাকে আপনারা ঠিক মতো পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে গান আমিন। আমিন।